আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আজকে দেখাবো 125 বাইকে যে বাজাজ প্লাটিনা 125। এই বাইকে 125 সিসি বাইকের মাইলেজটা কিন্তু কম যায়, সাধারণত 40-45-এর ভিতরে থাকে। তো এই বাইকগুলোতে মাইলেজটা কিভাবে বাড়ানো যায় বা কি মডিফাই করতে হবে সব কিছুই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবে। এবং বলে রাখি, এই বাইকটাতে মাইলেজ বাড়ানোর জন্যে যে কার্বোরেটর থাকে সেই কার্বোরেটরটাকে চেঞ্জ করা হয়েছে। এটাতে কিন্তু 100 সিসি বাইকের কার্বোরেটর লাগানো হয়েছে, প্লাটিনা 100 সিসি। জানেন যে প্লাটিনা 100 সিসি বাইকের মাইলেজ খুব ভালো হয়, যে 55-60 চলে যায়। এই বাইকটাতে ঠিক প্লাটিনা 100-এর কার্বোরেটরই লাগানো হয়েছে। আমি আপনাদেরকে বাইকটা দেখাচ্ছি, 125 সিসি বাইক, এবং কিভাবে কার্বোরেটরটাকে লাগানো হয়েছে, কিভাবে কি মডিফাই করা হয়েছে, কি কাজ করা হয়েছে, A to Z সব এই ভিডিওতে থাকছে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখি। এবং বাইকের কার্বোরেটর সম্পর্কে, টিউনিং সম্পর্কে আরও অন্য ভিডিও, এবং ইঞ্জিন রিপেয়ার এবং ওয়ারিং সম্পর্কে অন্য ভিডিও যদি জানতে চান, আমার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেমনটি বলেছি, এটা ইঞ্জিনটাকে খুলে রেখেছি কাজ করার জন্যে। তো যেহেতু মডিফাইটি আমি আগে করেছিলাম, তখন আসলে ভিডিওটি শ্যুট করতে পারিনি। এখন ভিডিওটি শ্যুট করেছি আপনাদের জন্য, শুধু যাদের 25 বাইক আছে বাজাজ প্লাটিনা, এরা মাইলেজটাকে বাড়াতে পারবেন কার্বোরেটর মডিফাই করে। আমি দেখিয়ে দিচ্ছি বাইকটা। এই যে দেখুন, এখানে লেখা আছে 125 DTS-i। হ্যাঁ, এটা হচ্ছে প্লাটিনা বাইক, বাজাজ প্লাটিনা। এই যে দেখুন, আমি সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে বাজাজ প্লাটিনা 125 সিসি DTS-i টেকনোলজি। তো কার্বোরেটর যেহেতু ওই পাশে, আমি প্রথমে ওই পাশে গিয়ে আপনাদেরকে কার্বোরেটরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কি কাজ করা হয়েছে, কি সেটিং করা হয়েছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে প্লাটিনা 100-এর কার্বোরেটর। কার্বোরেটরটা একটু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এই যে এখানে চোখ সিস্টেম, চোখে কেবিল থাকে, এখানে কেবিল সিস্টেম থাকে। এই যে দেখুন, এবং এর উপরে যে পিস্টনের যে গ্রুপ, সেটাও কিন্তু চিকন থাকে। এই যে দেখুন, দুই সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই যে দেখুন, হ্যাঁ, প্লাটিনা 100-এর কার্বোরেটর। তো এটা লাগানোর জন্য কিন্তু অনেক কিছু মডিফাই করতে হয়েছে। কি লাগানো হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি। এখানে কি জিনিস ব্যবহার করা হয়েছে, কিভাবে লাগানো হয়েছে, তো আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে লাগাবেন। এবং অনেকে বলতে পারে যে এটা লাগালে বাইকের মাইলেজ পাবো, কিন্তু বাইকের টপ স্পিড পাবো কি না, বাইকের যে স্পিড থাকে, টান থাকে, সেটা থাকবে কি না, ইঞ্জিনে কোনো সমস্যা হবে কি না। না, আসলে এটা যদি আপনি লাগান তাহলে ইঞ্জিনে কোনো সমস্যা হবে না, এবং বাইকের যে টপ স্পিড সেটাতেও কোনো সমস্যা হবে না। কারণ এই বাইকটাতে লাগানোর পরে তিনি প্রায় আজকে 1 বছর যাবৎ বাইকটি চালাচ্ছেন, কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রথমে যদি আমি আপনাকে বলি, প্রথমে যে বাইকের যে হোস পাইপ থাকে, হ্যাঁ, প্লাটিনা 125-এর হোস পাইপ হচ্ছে একটু চিকন থাকে, আর প্লাটিনা 100-এর কার্বোরেটরের যে মুখ থাকে, হোস পাইপের মুখ, এখানে যেটা লক লাগানো আছে, এটা কিন্তু বড় থাকে। ঠিক আছে, এইটা আপনারা প্রথমে একটা জিনিস খেয়াল রাখবেন, কার্বোরেটরের যে মুখ থাকে, এয়ার যে ইনপুট লাইন, এয়ার যেখান থেকে হাওয়া যায় এয়ার ফিল্টার বক্স থেকে, এখানে এই মুখটা থাকে বড় 100-এর, এবং 25-এরটা থাকে ছোট। প্রথমে এখান থেকে এয়ার ফিল্টার, এই যে এয়ার ফিল্টার বক্স থেকে এই পাইপটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে এখানে আপনি পাইপ মডিফাই করতে হবে। যদি আপনারা অনেকে জানেন যদি কিভাবে মডিফাই করতে হয়, কিভাবে পাইপ লাগাতে হয়, কোন পাইপ লাগাবেন, যারা জানেন তাদের জন্য তো সহজ হয়ে যাবে। আর যারা না জানেন তাদের জন্য আমি বলি, প্রথমে এই দিকটা শেষ করি, এরপরে ওই দিকেও মডিফাই করা হয়েছে, এই সাইডটাতেও মডিফাই করা হয়েছে, সেটাও বলবো কি লাগাবেন এবং কোন বাইকের ম্যানিপুলটা আপনাকে লাগাতে হবে। কারণ প্লাটিনা 125-এর যে হেড সিলিন্ডার থাকে, হেড সিলিন্ডার সাইডের দিকে এই যে ম্যানিপুলটা থাকে, এইটা কিন্তু অর্ধেক কাটা থাকে, এই পর্যন্ত কাটা, এটা এতটুকু, হ্যাঁ, এখান থেকে এটা এতটুকু। এই মাথাটা কিন্তু এইরকম না। এই যে দেখুন, এই সাইডটা যেরকম কার্বোরেটরের মুখের মতো লাগানোর সিস্টেম, এই যে দেখুন এইরকম, এই সাইডটা কিন্তু এটা সম্পূর্ণটা কিন্তু থাকে না। তো এখানে যে একটি রাবার থাকে, প্লাটিনার রাবার থাকে, তো সেই রাবারটি কিন্তু এই মাথা থাকে গোল। আর প্লাটিনার যে 125-এর কার্বোরেটর থাকে, সেটাও কিন্তু এখানে গোল থাকে, গোল মুখ থাকে। হ্যাঁ, এটা কিন্তু গোল মুখ না। এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা, এবার এখানে খেয়াল করবেন। এভাবে যারা কাজ জানেন তারা এখানে খেয়াল করবেন যে আসলে এটা কি প্লাটিনা 100-এর কিনা। কারণ এটা হচ্ছে লম্বা, আর 125-এরটা গোল থাকে। তো এখানে যে ম্যানিপুল থাকে, প্লাস্টিক ম্যানিপুল, সেটাও কিন্তু গোল থাকে। এটাকেও মডিফাই করতে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনাদেরকে বলতেছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন, কারণ টেনে দেখলে আপনারা অনেক কিছু এখানে মিস করবেন। তো এখানে যে পাইপটা ব্যবহার করা হয়েছে, এখানে চাইলে কিন্তু আমি অন্য যে প্রাইভেট কারের হোস পাইপ থাকে,
সেগুলো ব্যবহার করতে পারতাম। সেগুলো অনেক সময় এখানে মিলতে চায় না বা মিলাতে সমস্যা হয়, সেটিং করতে সমস্যা হয়, যার জন্য এখানে কি করা হয়েছে, অল্প টাকা দামে, সামান্য টাকা, অল্প কিছু টাকার একটা পাইপ লাগানো হয়েছে। সেটাও আপনাদেরকে বলে দেয় এখানে কোন পাইপটা ব্যবহার করা হয়েছে। বেসিংয়ের যে হোস পাইপ থাকে আপনাদেরকে বলে দিলাম, হোস পাইপের 2 মাথা, মাঝখানে যে ফ্লেক্সিবল পাইপ সেটা নেবেন না, সেটা দিলে কাজ হবে না, কারণ যখন এয়ারটা টান দেবে তখন সেই পাইপগুলো ছোট হয়ে যায়, চিপে যায়, হ্যাঁ, হোলটা ছোট হয়ে যায়। তো যার জন্য 2 মাথার যে হার্ড প্লাস্টিক থাকে, 2 মাথার হার্ড প্লাস্টিক নিয়ে কেটে সেটাকে এভাবে মিলানো হয়েছে। এক সাইড বড় থাকে, এই যে বড় সাইডের ভিতরে ছোটো সাইড অন্য মাথা ঢুকানো হয়েছে। এই মাথাটা হিট দিয়ে, এটাকে হিট দিয়ে নরম করে তারপরে কার্বোরেটরের সাইডে ঢুকানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা হিট দিয়ে ঢুকাতে হবে। এবং এই সাইডটা যে দেখতে পাচ্ছেন, এই সাইডটা হলে কেটে সাইজ করা হয়েছে। এখানে ফ্লেক্সিবল যে পাইপটা ছিল সেটাকে কেটে ফেলা হয়েছে, এই যে দেখুন। তো এটা কিন্তু হোল যেই মাপে আছে, এই মাপটা কিন্তু একদম পারফেক্ট মাপ আছে, একদম অ্যাকুরেট, এটা মিলাতে সমস্যা হয়নি। যেমনটি বলেছি বেসিংয়ের হোস পাইপ, কিন্তু এটি দাম কিন্তু খুবই কম। তো এরকম একটি বেসিংয়ের হোস পাইপ নিয়ে নেবেন। এবং এখানে আপনারা চাইলে আঠা ব্যবহার করতে পারেন, বক্সের কাছে আঠা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এবং এই পাইপটা ঠিক এতটুকু লম্বা রাখবেন, এই যে এই পর্যন্ত হচ্ছে আমার এয়ার ফিল্টার বক্সে ঢুকে, এবং এতটুকু আমি লম্বা রেখেছি। এখানে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো লম্বা আছে। এইটুকু বাড়তি ভিতরে রাখতে হয় ফিল্টারের ভিতরের দিকে। তো এই গেল হচ্ছে আপনার যে এয়ার ফিল্টার বক্সের সাইড। এখন যাব হচ্ছে কার্বোরেটরের যে অপোজিট সাইড থাকে, সামনের দিকটাকে। যেহেতু প্লাটিনা 125-এরটা হচ্ছে গোল, আর 100-এর হচ্ছে এই যে লম্বা টাইপের। হ্যাঁ, তো এইখানে যে ম্যানিপুলটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই ম্যানিপুলটি কিন্তু বাইকের সাথে থাকে, এটা এখানে কাটা ছোট থাকে। আর এখানে যে রাবারটা থাকে সেটাও গোল, সেটা কিন্তু এখানে কোনোভাবে সেট হবে না। তাহলে কি করতে হবে, এটাকে খুলে ফেলে দিতে হবে সেটাকে, আগে যেটা থাকবে, কারণ এটাতে কিন্তু লাগানো হয়েছে। আর এখানেই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে এই যে ম্যানিপুলটা আপনারা দেখতে পাচ্ছেন কালো, হ্যাঁ, এলিঙ্কি নাট দিয়ে, 2টি নাট দিয়ে লাগানো হয়েছে। এই যে ম্যানিপুলটি দেখতে পাচ্ছেন, এটা কোন বাইকের লাগানো হয়েছে হয়তো অনেকে বুঝতে পারতেছেন, অনেকে বুঝতে পারতেছেন না। যাই হোক, আমি বলে দিচ্ছি এটা কোন বাইকের। এটা হচ্ছে টিভিএস মেট্রো বাইকের যে ম্যানিপুল থাকে, প্লাস্টিক রাবার ম্যানিপুল, ইনটেক ম্যানিপুল, সেটা লাগানো হয়েছে। খেয়াল রাখবেন, এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাসেরটা, প্লাটিনা বাইকে, সিটি 100 বাইক কার্বোরেটরের সাথে এইটা এখানে লাগানো যায়। এবং এই পাশের পাইপটাকে এখানে ঢুকানো হয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে হিট দিতে হবে, হিট দিয়ে, কারণ এটা একটু সেম থাকে, এখন মুখে সমান সমান থাকে, তো এটাকে একটু হিট দিতে হবে। হিট দিয়ে এর মুখটাকে বড় করে, এই লোহার যে কাস্টিংয়ের যে পাইপটি থাকে, ম্যানিপুলের পাইপ, এই যে দেখুন, এটাকে এখানে প্লাস্টিকটাকে হিট দিয়ে এটাকে ঢুকানো হয়েছে এবং এই নাটটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে ডিটেলস কিন্তু আমি বলে দিলাম, A to Z 25 বাইকের কার্বোরেটর গোল, সেটাকে মডিফাই করে 100-এর কার্বোরেটর লাগানো যায়। এটা যদি লাগানো হয় তাহলে মাইলেজ ভালো পাবেন, বাইকের যে পারফরমেন্স সেটাও ঠিক থাকবে, বাইকের যে টান সেটাও ঠিক থাকবে। যদি আপনি বলেন যে না, আমি তো এই পাশের এয়ার ফিল্টারের এই সাইডটা আমি চেঞ্জ করতে চাই না, তাহলে সমস্যাটা কি হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই সাইডটা যদি আপনি মডিফাই না করেন তাহলে বাইকের মাইলেজ আপনি পাবেন না, প্লাস বাইকের যে কার্বোরেটর টিউনিং সেটআপ সেটা ঠিক পাবেন না, এবং বাইকের যে স্পিড, টপ স্পিড, সেটাও আপনি ঠিক পাবেন না। কারণ এই এয়ারটা হচ্ছে সবচেয়ে মেইন কার্বোরেটর এবং এয়ার ফুয়েলের জন্যে, ইঞ্জিনটাকে যে চালানোর জন্য যেই পরিমাণে এই কার্বোরেটর যেই পরিমাণে হাওয়া দরকার, এয়ারটা দরকার, সেটা কিন্তু 25-এর যে হোস পাইপ থাকে সেটা দিয়ে আসবে না। সেটা অনেক চিকন থাকে, আমি আবারও বলছি, সেটা অনেক চিকন থাকে, আপনারা মিলিয়ে দেখবেন। তো অবশ্যই এইটাকে, হোলটাকে বড় রাখতে হবে, যার জন্যই কিন্তু এই মডিফাইটি করা। অনেকে বলতে পারেন এই মডিফাইটি না করলেও তো হতো, আগেরটা লাগিয়ে দিলে হতো, কিন্তু আগেরটা লাগিয়ে দেখেছি আমরা, প্র্যাকটিক্যালে টেস্ট করেছি, প্লাগ কালো আসে, মাইলেজ কমে যায়, বাইকের যে স্পিড থাকে সেটা কমে যায়, সেটা টান উঠতে চায় না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, কার্বোরেটর অ্যাডজাস্টমেন্ট হয় না। তো যাই হোক, অনেক কিছু দেখেই কিন্তু আমরা এটাকে লাগিয়েছি। চাইলে এখানে মোটা অন্য পাইপও আমি লাগাতে পারতাম, এটা শর্টকাটের জন্যে, দ্রুত সময়ে করার জন্য এটাকে করা হয়েছে। এখানে চাইলে আপনারা অন্য পাইপও ব্যবহার করতে পারবেন, কিন্তু পাইপটা একটু হার্ড পাইপ হতে হবে, নরম হলে সমস্যা হবে, যেটা ছোট হয়ে আসবে এয়ারটা যখন টান দিবে। এখানে অনেক প্রেশারে এয়ারটা কার্বোরেটর দিয়ে ইঞ্জিন হেড সিলিন্ডারে যায়। তো এটা লাগানোর পরে কিন্তু এই বাইকটাতে মোটামুটি 60-এর মতো মাইলেজ কিন্তু উনি পাচ্ছেন, অনায়াসে 60 পাচ্ছেন, টপ স্পিড পাচ্ছেন, সব কিছুই ঠিক আছে। তো মূলত আসলে আপনাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে কীভাবে এটাকে মডিফাই করে লাগাতে হয় বা লাগানো যায়। এই যে দেখুন, এটা কিন্তু কমপ্লিটলি বাইকটিতে লাগানো আছে এবং লাগিয়ে কিন্তু এই বাইকটি চলতেছে। তো মূলত এটাই ছিল আজকে ভিডিওতে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।